হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থ আছেন। বন্ধুরা, 25 ডিসেম্বর তো কালকেই রয়েছে, তো সেই জন্য কেক তো অবশ্যই বানাতে হয়। তো সেই জন্য আমি চকলেট কেক বানাবো, আর এই কেকটা কিন্তু ভীষণ মজাদার হবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর বানানোও কিন্তু ভীষণ সহজ। আপনারা যে কেউ চাইলেই একবার দেখলেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। আর এই চকলেট কেকটা বন্ধুরা বাড়িতে বানালে অনেক কিন্তু স্বাস্থ্যকর হয়, মানে স্বাস্থ্যের জন্য ভীষণ ভালোও হয়। তো বাইরে থেকে কিনে এলে অতটা ভালো হয় না, আর পুরো পরিবার ধরেও খাওয়া যায়। সবাই মিলে কিন্তু একটা কেক বানালে খাওয়া যায়, আর খরচাও কিন্তু অনেকটাই কম হয়। দোকান থেকে কিনলে খরচাও বেশি, স্বাস্থ্যের জন্য ভালো হয় না। তো কেকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে কোনো অনুরোধ রইল। চলুন তাহলে বানিয়ে ফেলি। তো প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, নিয়ে দুটো ডিম কিন্তু আগে থেকে ভেঙে নিয়েছিলাম, তো নিয়ে নিলাম তার মধ্যে। তো আমি এখানে দুটো ডিম দিয়ে বানাবো, আপনারা চাইলে ডিম ছাড়াও বানাতে পারেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। চিনিটাকে আগে থেকে আমি গুঁড়ো করে রেখেছিলাম। চেষ্টা করবেন চিনিটা গুঁড়ো করে দিতে, তাহলে কিন্তু কেকটা বানাতে সুবিধা হবে। এমনি ক্রিস্টাল চিনি যেগুলো থাকে সেগুলো দিলে কিন্তু একটু সময় লাগবে, মানে হবে, বানানো যাবে, কিন্তু একটু টাইম লাগবে। আর চিনি আর ডিমটাকে খুব ভালো করে এইভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে এভাবে ফেটিয়ে নেওয়া হবে ততই কিন্তু কেকটা স্পঞ্জি হবে, আর ততই কিন্তু খেতে ভালো লাগবে। আর এইভাবে ফেটতে ফেটতে ডিমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আর চিনিগুলো সবটা কিন্তু মেল্ট হয়ে যাবে। আর এরকম সুন্দর করে কিন্তু ফেটতে হবে। আপনারা এখানে কোনো কাঁটা চামচ দিয়েও করতে পারেন, হাত দিয়েও বানাতে পারেন, কোনো অসুবিধে নেই। তো দেখুন খুব ভালোভাবে ফেটে নিয়েছিলাম, আর কালারটা এরকমই চেঞ্জ হয়ে গেছে, এরকমই কিন্তু হবে। এখন আমি আরও কিছু দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দিচ্ছি সাদা তেল, এর জায়গায় আপনারা মেল্টেড বাটার বা ঘিও দিতে পারবেন। ঘি বা বাটার দিলে টেস্টটা আরও বেশি হবে। খুব ভালো করে কিন্তু তেলটা দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে আবারও। খুব ভালো করে তেলটা ভাবে কিন্তু মেশানো আমার হয়ে গেছিলো। এবার একটা ছাঁকনি দিয়ে দিচ্ছি উপরের, আর নিয়ে নেবো 1 বাটি পরিমাণে ময়দা। এখানে যতটা পরিমাণে কেক বানাচ্ছি তার জন্য 1 বাটি ময়দাই কিন্তু ঠিক আছে। ওই বাটিরই 1 বাটি কিন্তু ময়দা নিচ্ছি, এর থেকে বেশি ময়দা কিন্তু ইউজ করার দরকার নেই। মাপগুলো ঠিকঠাক রাখলেই কিন্তু ঠিক হবে। আর নিয়ে নিচ্ছি হাফ বাটির চেয়ে একটু কম কোকো পাউডার। যদি না থাকে ক্যাডবেরি কিনেও কিন্তু দিয়ে দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা হবে না। একটু ভালো করে যদি এভাবে চেলে নেওয়া যায় কেকটা কিন্তু খুব সুন্দর হবে। এভাবে একটু চেলে নেবেন, তাহলে কিন্তু হবে। আর আটা দিয়েও কিন্তু কেকটা বানানো যাবে, তবে অতটা স্বাদে ভালো হবে না। ময়দা দিয়ে বানালে যতটা ভালো হয়, কিন্তু বানানো যাবে। তো খুব ভালো করে কিন্তু এবার মিশিয়ে নেব। এরকম করে সুন্দর করে মিশিয়ে নেব। ময়দার পরিমাণ বা কোনো কিছুই কিন্তু বাড়ানোর দরকার নেই, যা আছে এরকমই থাকবে। কারণ যদি ময়দা বাড়াতে চান তাহলে কিন্তু চিনিটা বাড়াতে হবে। এখানে আমি 1 বাটি গরুর দুধ নিয়েছি, এই দুধটা ফুটিয়ে কিন্তু ঠান্ডা করে নিয়েছি, আর একটু ঘন দুধ আছে। এখন দুধটা অল্প অল্প করে দিতে হবে, আর এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। যদি সবটুকু লাগে তো সবটুকুই দিয়ে দেবো। কেকের ব্যাটার কিন্তু বন্ধুরা একটু ঘনই করেই বানাতে হয়। তো দেখুন বাকি দুধটুকু আমার লাগবে আমি জানি, তো সেই জন্য আমি সবটুকুই কিন্তু দিয়ে নিলাম। কিন্তু আপনারা যে পরিমাণে বানাবেন সেখানে দুধ কিন্তু অল্প পরিমাণে দেবেন। দুধ বা যদি কনডেন্স মিল্ক দিতে চান, মানে দুধটাকে একটু ঘন করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এইভাবে দেখুন ব্যাটারটা আগের থেকে অনেকটা মানে সুন্দরভাবে মিশে যাচ্ছে। এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে আর ফেটিয়ে নিতে হবে। কেক বানাতে গেলে একটাই কাজ, একটু উপকরণগুলো ঠিকঠাক রাখতে হবে আর ব্যাটারটাকে একটু ভালো করে ফেটাতে হবে, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে, পারফেক্টভাবেই রেডি হবে। ডিম না দিয়েও কিন্তু বানাতে পারবেন, কোনো অসুবিধে নেই। ডিম ছাড়া, ময়দা ছাড়া, আটা দিয়েও বানাতে পারবেন। খুব ভালো করে দেখুন এভাবে কিন্তু ফেটাতে হবে, আর ফেটালে কিন্তু একটু হালকা হয়ে যাবে এবং ফ্লাফি ফর্ম হয়ে যাবে। একটু যে ভারী মতো মনে হতো তখন কিন্তু হালকা হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1 চামচের একটু বেশি দিলাম। খাবার সোডা দিতে হবে, দিলেও হবে, কিন্তু তাতে বেকিং পাউডার কিন্তু দিতে হবে। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। যদি এসেন্স না থাকে এসেন্স ছাড়াও বানাতে পারবেন, আপনারা সেখানে এলাচ গুঁড়ো দিয়ে দেবেন। তো আমার এখানে ভ্যানিলা এসেন্সটা বেশি ভালো লাগে। তো আপনাদের যদি পাইনঅ্যাপেল বা ম্যাঙ্গো যে কোনো কিছু যদি পছন্দ হয় সেগুলোও দিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো বেকিং পাউডার, এসেন্স সব কিছু দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিলাম। আর ঘনত্বটা দেখুন এইরকমই কিন্তু হবে। এর থেকে বেশি পাতলা হয়ে গেলে কেকটা কিন্তু ভালো হবে না। সেক্ষেত্রে খুব ভালো করে আরেকবার কিন্তু ফেটিয়ে নিয়েছি। এখন কাছ থেকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, এরকম কিন্তু ঘনত্বের হবে। এখন কেকটাকে বেক করবার জন্য একটা পাত্র আমি নিয়ে নিয়েছি। এখানে অ্যালুমিনিয়ামের একটা পাত্র নিয়েছি, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন, বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও বানাতে পারেন, মানে যে কোনো কিছু দিয়ে পাত্রে আপনারা বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। এই বাটিটার মাপ করে গোল করে আমি কাগজ কেটে নিয়েছি, তো সেটা দিয়ে নিলাম এবং চতুর্দিকেও একটু কাগজ দিয়ে দিয়েছি। এতে কেকটা কিন্তু পুড়ে যাওয়ার ভয় হবে না। আর অল্প সামান্য তেল দিয়ে কিন্তু চতুর্দিকে একটু ব্রাশ করে দিয়েছি।
আপনারা একটু ময়দা দিয়েও কোট করে নিতে পারেন বা কোকো পাউডারটা দিয়েও কোট করে নিতে পারেন, যা ইচ্ছা হবে আপনারা সেরকমভাবে বানিয়ে নেবেন। তো এখন ব্যাটারটা কিন্তু ঢেলে দিচ্ছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা কেমন আছে, এই রকমই কিন্তু পারফেক্ট ঘনত্ব, এটাই কিন্তু হবে। আর একটু বড় পাত্রে যদি না বানাতে চান, কোনো চায়ের কাপে বানিয়ে নিতে পারেন, ছোট পাত্রে বাটিতে বানিয়ে কিন্তু রেখে নিতে পারেন, অনেক দিন ধরে খাওয়া যাবে। একটু ভালো করে কিন্তু এভাবে ট্যাপ করে দিতে হবে, যাতে এতে করে যদি কোনো হাওয়া থেকে থাকে তাহলে কিন্তু বেরিয়ে যাবে। তো আজকে কেকটা আমি প্রেসার কুকারে বানাবো না, এইভাবে কড়াইতে বানাবো। প্রেসার কুকারে বানালে একটু সময় কিন্তু কম লাগবে, কড়াইতে বানালে একটু সময় বেশি লাগে। তো জল গরম করে নিয়েছি আর তার মধ্যে বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে কিন্তু এরকম ঢাকনা দিয়ে দিতে হবে। এমন একটা ঢাকনা দিতে হবে যাতে হাওয়া কোনোভাবে মানে বাষ্পটা কোনোভাবে বেরিয়ে না আসে, তাহলে কিন্তু কেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই কেকটা হতে আমার আধ ঘন্টার একটু বেশি সময় লেগেছিলো। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি আর একটু চেক করে নিতে হবে এইভাবে। একটা যে কোনো ছুরি বা স্টিক দিয়ে একটু দেখে নেবেন, যদি কিছু লেগে না থাকে তাহলে কিন্তু হয়ে গেছে, আর নইলে আরেকটু কিন্তু বেক করে নিতে হবে। তো কেকটা ঠান্ডা হয়ে গেছিলো, 2 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। ঠান্ডা করবার পর কিন্তু এগুলো এমনিতেই উঠে আসবে, কোনো অসুবিধা হবে না। কাগজটাকে টেনে বের করে নিয়েছি আর তারপর কিন্তু এর উপরে একটা প্লেট দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু গুঁড়ো করে নিলাম। কেকটা কিন্তু কোনোভাবে পুড়েও যায়নি দেখুন। আর এই কেকটা অনেকটা মোটা হয়েছে, মানে অনেকটা চওড়া মতন হয়েছে। এই কেকটা কিন্তু দুভাগে ভাগ করে মাঝখানে ক্রিমও দিয়ে নিতে পারেন, তাহলেও খেতে ভালো লাগবে। মানে 2 ভাগ হবে আর কেকটা সেক্ষেত্রে অনেক বড় হয়ে যাবে। কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন খুব সহজেই, শুধু একটু মাপটা ঠিকঠাক রাখবেন তাহলে কিন্তু হয়ে যাবে। আর এইরকম কেক বানিয়ে কিন্তু অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা যায় বাড়িতে, আর দোকানের থেকে অনেক বেশি স্বাস্থ্যকর হবে। যদি আজকের চকলেট কেকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই করে কিন্তু ভিডিওকে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর শেয়ার করবেন। আর যদি চ্যানেল নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন কেকটাকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি, কতটা সুন্দর জালিদার হয়েছে দেখুন। একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন, এতটাই কিন্তু সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হব আমি অন্য কোনো রেসিপিতে।